নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলোচনা করছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। উৎস গ্রন্থগুলোতে যে সকল তথ্য আছে তারই নিপুণ নিরীক্ষণের মাধ্যমে গত সপ্তাহে আমরা পুতনা বধের কাহিনী নিয়ে আলোচনা করেছি। এবার শকটভঙ্গ এবং যমলার্জুন ভঙ্গ নিয়ে আলোচনা করব। তবে তার আগে দু একটা কথা না বললে চলে না। সমাজে বাস করছি, সনাতন হিন্দু আমি। আর হিন্দু ধর্মের উপরে যখন কেউ আঘাত করে, ক্রিটিসাইজ করে, এটাকে ছোট করতে চায়, অপ্রয়োজনীয় ফালতু একটা কুসংস্কারাচ্ছন্ন বলে দেখাতে চায়, বিরুদ্ধে দুই একটা কথা তো বলতেই পারি। আগে দেখে নিন, আপনারা সকলে হয়তো দেখেছেন, দেখে নিন। মকর সংক্রান্তি হলো কাজকর্ম না করে ব্রাহ্মণদের টাকা রোজগারের ধান্দা। যারা নাচানাচি করছেন এই উৎসব নিয়ে তারা কি জানেন এটা কি? এই মুহূর্তে জলে স্নান করলে পুণ্য অর্জন হবে, কোথায় লেখা আছে? ভারতের এই সনাতন হিন্দু ধর্মের উৎসব মানে সনাতন হিন্দু ধর্মেরই উৎসব না। আর একটা সম্প্রদায় আছে ভারতে, ভারতের কমিউনিস্ট। তাদের আবার মহা উৎসব লেগে যায়। যখন যখন হিন্দুর উৎসব আসে, পূজা পার্বণ আসে, আর ওরা ঝাঁপিয়ে পড়ে যে এই উৎসব, এই পূজা পার্বণের কোনো অর্থ নাই, এর কোনো কারণ নাই, এ সম্পূর্ণ বিকৃত, সম্পূর্ণ অর্থহীন, সম্পূর্ণ একটা আনন্দদায়ক একটা বিষয়, ইত্যাদি ইত্যাদি। আর কি করে? নিন্দামন্দ। কালী পুজো আসলে এই দেখো পশু হত্যা হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, বলি ঠিক না, অমুক না তমুক না, বাজি পোড়াচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। শিবরাত্রি হলে এখানে পশু হত্যাও নাই, বাজি পোড়াও নাই, তবুও আরে পাথরে জল ঢালে কেউ, পাথরে দুধ ঢালে কেউ, পাথরে ঘি ঢালে কেউ। সরস্বতী পুজো আসলে আরে বাচ্চা কাচ্চাদের পুজো, ওরা আনন্দ উৎসব করে। আর হ্যাঁ, এই তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতীদের ভ্যালেন্টাইন ডে, প্রেম দিবস। সরস্বতী পুজো হচ্ছে ওদের প্রেম দিবস। দুর্গা পুজো আসলে অষ্টমীতে বিপ খাবো। হ্যাঁ, আপনি কলকাতার বুকে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক ডেকে, ক্যামেরা ডেকে আর দেখিয়ে দেখিয়ে বিপ খাচ্ছিলেন না? খুব ভালো করেছেন। ধর্মনিরপেক্ষ বলে কথা, আপনারা কমিউনিস্ট। তা আপনাদের কমিউনিস্ট ধর্মে আরও কিছু আছে তো, সেলিম টেলিম এটা ওটা। তা পট ইয়ের সঙ্গে, বিফের সঙ্গে পট মিশিয়ে সবাই একসাথে খেলেন না কেন? সেলিমরা তো কেউ ছিল না ঘরে পট খেতে। দায়টা আপনার, তাই তো? আপনি সনাতন হিন্দু সন্তান ছিলেন, তাই একজনকে দেখান, ওদের একজনকে দেখান যেরকম দেখাচ্ছে, নিজের ধর্ম সম্পর্কে এইভাবে সমালোচনা করছে। আরে ধর্ম কি পৃথিবীতে একটাই? এই সনাতন হিন্দু ধর্ম সমালোচনার জন্য ওদের উৎসব নাই, পরব নাই, বিভিন্ন রীতি রেওয়াজ নাই, সেগুলো সমালোচনা তো আপনারা করতে পারেন না? ওগুলো সব একবারে মার্ক্সীয় লেনিনীয় খাঁটি বিজ্ঞান, তাই তো? কি অদ্ভুত এরা! আপনারা আর কিছু খুঁজে পান না, ভালো কিছু খুঁজে পান না? আধুনিক বিজ্ঞান এসব আবিষ্কার করার অনেক 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 পূর্বে এই ভারতীয় সনাতন হিন্দুরা গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করে ফেলেছে। সেটা তো বলতে পারতেন এই দিনে। সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন সঠিক নির্ণয় করে রেখেছে বহু বহু কাল পূর্বে এই সনাতন হিন্দুরা। এটা আমাদের গর্বের, এটা সনাতন বিজ্ঞান। এটা বলতে পারলেন না? আপনি তো দেশের মানুষ, আপনি ছেড়ে দেন, আপনি হিন্দু হলেন না, কিন্তু ভারতীয় হিসাবে বললেন না তো? আপনারা তো ভারতীয় না, কমিউনিস্ট। যাই হোক, মূল ঘটনায় আসি এবার। শকটভঙ্গ, শ্রীকৃষ্ণের শৈশব লীলা। শকটভঙ্গ কখন হয়েছিল? ভাগবত পুরাণ অনুসারে প্রথম যখন শিশুরা তো চিত হয়ে শুয়ে থাকে, আর প্রথম গাত হওয়ার চেষ্টা যখন করলো বা গাত হলো, সেই উপলক্ষে মা যশোদা
বাড়িতে একটা উৎসবের বা একটা বিশেষ আয়োজন করেছিল পালনের। গ্রামের নারী পুরুষদের আহ্বান করেছিলেন, তারা এসেছিল, বাড়িতে উৎসব চলছে। আর মা যশোদা শিশু কৃষ্ণকে খাইয়ে দাইয়ে আর গরুর গাড়ির নিচে শুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর কৃষ্ণর আবার খিদে পেয়েছে, আবার হাত পা ছুঁড়ে কাঁদতে লেগেছে। যশোদা বুঝতে পারেনি, ওর হাত পা ছড়াতে পায়ের আঘাত লেগে গরুর গাড়ির নিচে শোয়ানো ছিল, গরুর গাড়িতে ধাক্কা লেগে যায়, আঘাত লেগে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণ শিশু হলে কী হবে, তার পায়ে তো অসীম শক্তি, গরুর গাড়ি উল্টে পড়ে যায়। আর গরুর গাড়িতে ছিল কি, মাটির বড় বড় কলসি হাঁড়িতে দুধ, দই, মাখন, ক্ষীর এইসব, আর সব উল্টে পড়ে ভেঙে যায়। গরুর গাড়ি ভেঙে যায়, তার জোয়াল ভেঙে যায়, তার যে চাকা খুলে যায়, এবং যেখানে যেখানে বন্ধন ছিল সব খুলে যায়। বিষ্ণু পুরাণে কোনো উৎসব নাই, কোনো কিছু নাই যে শিশুকৃষ্ণ ওই রকম অবস্থা ছিল, তাকে শকটের নিচে দোলনা করে, যেরকম দোলনা করা হয় সেরকম দোলনা করে শকটের সঙ্গে ঝুলিয়ে শোয়ানো ছিল। আর একইভাবে শিশুকৃষ্ণ কান্না করে পা ছড়ছিল, তাতে শকট উল্টে যায়। কিন্তু এই ঘটনা কেউ দেখেনি, না নন্দঘোষের বাড়ির কেউ, মা যশোদা, না গোপকুলের কেউ। তাহলে এরা কী করে জানলো? যখন উল্টে গেল গাড়ি, সব ভেঙে চুরে গেল, তার শব্দ হলো, সব ছুটে আসলো, ছুটে এসে সবাই দেখে স্তম্ভিত যে নিচে শিশু শোয়ানো, শিশুকৃষ্ণ, আরও সেই গাড়ি উল্টে গেল কী করে, এভাবে ভেঙে গেল কী করে। একে ওকে জিজ্ঞাসা করতে করতে সেখানে যে সব গোপ বালকেরা খেলা করছিল তারা এসে বলল যে আমরা দেখেছি এই শিশু কাঁদতে কাঁদতে পা ছুটছিল, সে পায়ের আঘাতে এই গাড়ি উল্টে পড়ে ভেঙে চলে যায়। এখন এখান থেকে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাগবত পুরাণ অনুসারে যদি বাড়িতে উৎসব চলছিল, সমস্ত গোয়ালারা, গোপনারীরা সেখানে ছিল, শিশু কৃষ্ণকে কোলে নেওয়ার কেউ ছিল না? এত প্রিয় তাদের কাছে, এত আদরের যে কৃষ্ণ, নন্দলালা, তাকে বাড়ির বাইরে, গরুর গাড়ি নিশ্চয়ই বাড়ির ভিতরে ছিল না, বাড়িতে উৎসব চলছে, শ্রীকৃষ্ণকে নিয়ে উৎসব চলছে, অথচ যাকে নিয়ে উৎসব সে পড়ে থাকলো বাড়ির বাইরে একা গরুর গাড়ির নিচে, আর বাড়িতে চলছে উৎসব। স্বাভাবিক মনে হচ্ছে ঘটনাটা, যে বর্ণনাটা? আমার স্বাভাবিক মনে হচ্ছে না, কেমন যেন একটা অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। অত নারী, একটা শিশু, তাকে কোলে নেওয়ার কেউ থাকলো না, বাড়িতে উৎসব চলছে, যাকে নিয়ে উৎসব সে বাইরে শোয়ানো গরুর গাড়ি নিচে। অসঙ্গতি, তাই না? দ্বিতীয়ত, বারবার এক কথাই বলছি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পুরাণে, মহাভারতে, গীতায়, সব জায়গায় একটা কথা বলা আছে বারবার, যে ভগবান এ মর্তে জন্মগ্রহণ করেছেন মানব রূপে, মানব দেহে, আদর্শ আচরণকে উপস্থাপিত করতে, যা মানুষ অনুসরণ করবে। একটা শিশু কৃষ্ণ পা ছুঁড়ে গরুর গাড়ি উল্টে ভেঙে দিল, এখান থেকে মানুষ কি শিখবে, কি অনুকরণ করবে, কি অনুসরণ করবে? কিছু নাই। মানুষের অনুসরণের এখানে কিছু নেই। তাহলে বাস্তব কি হতে পারে? ঘটনাটাকে যে আমরা এভাবে বাদ দিয়ে দেবো তা তো না, আমরা কৃষ্ণকে মানি। এই ভারতভূমির যে মথুরা, সেখানে সে জন্মগ্রহণ করেছে, তাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু যে অলৌকিকতা, অতিরূপতা, অতিরঞ্জন, আর বহু কালের যে স্রোতে আর জমে যাওয়ার যে জঞ্জাল, কেন জমলো, কী করে জমলো, কেন হলো, এ নিয়ে যখন পুরাণগুলো আলোচনা করবো তখন আবার বলবো প্রকৃত ঘটনা কী। সেগুলো সরিয়ে প্রকৃত কৃষ্ণকে, মানব কৃষ্ণকে তুলে আনার চেষ্টা করছি। প্রকৃত ঘটনা কি হতে পারে এখানে? প্রথম কথা হচ্ছে, বাড়ি থেকে যাকে নিয়ে উৎসব, সে শিশুকৃষ্ণকে কোলে নেওয়ার কেউ ছিল না। গোপপল্লীর যারা সবচেয়ে আদরের, যে নন্দলালা, নন্দরাজার পুত্র,
যাকে নিয়ে এত কথা, সকলের আদরের কথা এত লেখা, তাকে কোলে নেওয়ার কেউ ছিল না, এটা হতে পারে না। যাকে নিয়ে উৎসব, তাকে বাড়ির বাইরে গরুর গাড়ির নিচে শুয়ে দিল, বাড়িতে উৎসব চলছে, এটাও হতে পারে না। আর তার পায়ের আঘাতে গাড়ি উল্টে গেল, এটাও হতে পারে না। তাহলে কি বাস্তব হতে পারে? বাস্তব এটাই হতে পারে, ওই গোপু বালকেরাই কোনোভাবে গাড়িটাকে উল্টে ফেলেছে, উল্টে দিয়েছে বা দুষ্টুমি করেছে, এবং পরে বাঁচার জন্যে এই কথা বলেছে। আমরাও ছোটোবেলায় এরকম করেছি অনেক কিছু, অনেক দুষ্টুমি, আপনারাও দেখবেন, আপনারাও এমন দুষ্টুমি করেছেন। তাই দেখবেন এখানে বলা আছে এইভাবে ভেঙে শকটের উপরে দুধ, দই ইত্যাদি নানা রকম সরস দ্রব্যের পাত্র বাসন রাখা ছিল, সেগুলো সব আমি শুধু বাংলাতেই বলছি, সেগুলো সব ভেঙে চুরে একেবারে একাকার হয়ে গেল। এই শকটেরও চাকা এবং অক্ষদণ্ড খুলে ছিটকে পড়লো, জোয়ালও ভেঙে গেল। এটা বলছে দেখুন 7ম শ্লোকে। এবার চলে আসুন 12 শ্লোকে। এরপরে কি করলো? বলশালী গোপেরা সব কিছু হয়ে যাওয়ার পর, সব জানার পর, বলশালী গোপেরা সেই শকটটিকে আবার সোজা করে তার উপরে আগের মতো জিনিসপত্র সাজিয়ে রাখলো। সঙ্গতিপূর্ণ, সঙ্গতি লাগছে কি? স্বাভাবিক লাগছে কি? যে শকটটার চাকা খুলে গেল, জোয়াল ভেঙে গেল, অক্ষদণ্ড ভেঙে গেল, সেটাকে সোজা করে আবার কি করলো? সোজা করে দাঁড় করে দিল আবার, এবং জিনিসপত্র আবার সাজিয়ে দিল। কি করে হয়? তার মানে মূল ঘটনার মধ্যে এগুলো পুশ করা আছে। হ্যাঁ, মূল যে ঘটনা তার মধ্যে অনেক কিছু পুশ করা আছে, দেখাবো আমি পরে এগুলো। এরপর আসি যমলার্জুন ভঙ্গে। যমলার্জুন ভঙ্গ ঘটনা তখন, ও হ্যাঁ, আর একটা কথা, এই ঘটনার পর গর্ভমুনি আসলেন আর কৃষ্ণ বলরামের নামকরণ সংস্কার করলেন। আমার 10টা সংস্কারের কথা আমি এর আগেও বলেছি, দশবিধ সংস্কার, নামকরণ। এই গর্ভমুনি কোথা থেকে আসলো, কেন আসলো? বসুদেব গোপনে পাঠিয়েছে আর গোপনে এসেছে, যাতে কংস জানতে না পারে। আমি এ কথাই তো বলছিলাম। শুধু বসুদেব এইটুকুই করছে না, বসুদেব মথুরার রাজবংশের রাজপুরুষ, বসুদেব রাজপুরুষ রাজা ছিলেন, এই রাজপুরুষ, এবং উগ্রসেন রাজা ছিলেন। এছাড়াও অসংখ্য রাজপুরুষ বসুদেব উগ্রসেনের অনুগামী, ক্ষমতাশালী, তাদের অনুগত অনেক আছে। তারা কিন্তু গুপ্তচর, অঙ্গরক্ষক রেখে দিয়েছে গোপনে। তেমনই গর্ভমুনিকে পাঠিয়ে দিয়েছে সংস্কারের জন্য। এই গর্ভমুনির একটা পরিচয় আছে। এখন শুধু এইটুকুই বলি, গর্ভমুনি যে ব্রাহ্মণ পুরোহিত, কিন্তু এই যদু বংশের, অন্য কোনো বংশের না, এই যদু বংশের মানে ক্ষত্রিয় বংশের ব্রাহ্মণ পুরোহিত মণি। এটুকু মনে রাখবেন, পরবর্তী যেদিন সময় হবে তা নিয়ে আলোচনা করব। বিশেষ করে যখন সনাতন হিন্দু ধর্ম, তার গঠনতন্ত্র, তার সংস্কার ইত্যাদি আচার অনুষ্ঠান বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করব ব্যাপক, তখন। এবার আসছি যমলার্জুন ভঙ্গে। কৃষ্ণ এখন হামাগুড়ি দিতে শিখেছে, বলরামও তাই, খুব দামাল হয়েছে, ছোটে ছোটে বেড়ায় হামা টেনে। মা যশোদা বিরক্ত, একদিকে থাম, তোকে তোর ব্যবস্থা করছি, এদিক ওদিক চলে যাচ্ছে, বিপদ ঘটবে। তাকে ধরে উদুখোলের সঙ্গে বেঁধে দিলেন, কোমরে দড়ি বেঁধে উদুখোলের সঙ্গে বেঁধে দিলেন, যা কোথায় যাবি। উদুখোল সাধারণ জিনিস না, হয় কাঠের বড় গুড়ির, গাছের গুড়ির, কিংবা পাথরের হয়, যার মাঝখানে শস্য রেখে পেশাই করা হয়, ছাড়ানো হয়। মা যশোদা কাজ করছেন, কিন্তু গোপাল তো কৃষ্ণ ভগবান, তার শক্তি অপার, সে টান ধরল, তাকে কি আটকে রাখা যায়? আর তার টানে অদুগোল গড় 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 করে গড়াতে লাগলো। সেখানে ছিল কি, বড় বড় দুটো অর্জুন গাছ, যমজ, এইভাবে ওরা এক জায়গায় ভিয়া করে। কৃষ্ণ তার মাছ দিয়ে হামা দিয়ে চলে গেলেন, কিন্তু উদুখলা গেল আটকে। ওপারে কৃষ্ণ, মাঝখানে দড়ি, এপারে উদুখল। কৃষ্ণ ছাড়বে না, আটকে গেছে তো কি, টান ধরলো, মরমর করে গাছ দুটো ভেঙে পড়ল। সে গাছ দুটো নাকি এবার অভিশপ্ত, স্বর্গের কোনো দেবতার, তারা মুক্তি পেয়ে গেল।
গাছ ভাঙার শব্দে সকলে গোকুলবাসী এবং মা যশোদানন্দ ঘোষ সবাই ছুটে আসলো। কী করে ঘটলো? তখন আবার কেউ বলল যে এই ব্যাপার হয়তো না, কেউ দেখেনি সে ঘটনা, হতে পারে কেউ দেখেনি, কৃষ্ণের টানে হতেই পারে। অর্জুন গাছ বেশ শক্ত, অধুঘলও বেশ শক্ত, কিন্তু কোনো প্রশ্ন জাগছে কি মনে? কোনো প্রশ্ন, কোনো অসামঞ্জস্য? আমি জানিয়ে দিচ্ছি। অর্জুন গাছ বেশ শক্ত, মাঝখান দিয়ে কিছু দিলে, বোল্ডোজার লাগিয়ে দিই, হয়ে যাবে টান দিলে। কৃষ্ণ তো তার চেয়ে বেশি শক্তিশালী, ঠিক আছে, অধুঘল শক্তিশালী, পাথর বা গাছের গুঁড়ি। কিন্তু যে দড়ি দিয়ে অধুঘলের সঙ্গে কৃষ্ণকে বাঁধা হলো, সেই দড়িটা, সেই রশিটা, এমন ঘটনা গ্রামগঞ্জে হয়, বাচ্চাকে অনেক সময় বেঁধে রাখে মা তার দুষ্টুমির জন্য, মাকে ঘরে গৃহস্থের কাজ করতে হয়, এরকম সাধারণত দেখি করে মায়েদের শাড়ির আঁচলের শাড়ির পাড় দিয়ে বেঁধে দেয়। কিন্তু অধুঘল শক্ত, অর্জুন গাছ শক্ত, কৃষ্ণ শক্তিশালী, কিন্তু দড়িটা কি দিয়ে বেঁধেছিল? সাধারণ দড়ি না। অর্জুন গাছের মাথাতেও দড়ি বাঁধেনি, গোড়াতে এই যে দুটো এখানে বেঁধেছে, এখান থেকে টান, তা টান যদি হয় এই যে গোড়াকে ভাঙা, শক্তিশালী অর্জুন গাছকে, যে কোনো দড়ি বা যে কোনো রশির তো কাজ না, তাই না? ওই কাপড়ের পাড়েও হবে না, ছাগল বাঁধা দড়ি বা গরু বাঁধা দড়িতেও হবে না। তাহলে কি মা যশোদা সেই জাহাজ বাঁধা মোটা মোটা রশি দিয়ে কি গোপালকে অধুঘলের সঙ্গে বেঁধেছিল, যে দড়িটাও ছিল না, গাছ ভেঙে গেল? আপনারা ভাবুন। যাই হোক, এরপরে ভাগবত পুরাণ অনুসারে তৃণাবর্তের কথা আছে, বিষ্ণু পুরাণে তা নাই, এরকম অনেক কিছু আছে। আর তারপর আছে আমাদের কালীয় দমন, খুব জনপ্রিয়, সে বিষয়ে যাব। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন, সবার কাছে ছড়িয়ে দিন, এটাই প্রার্থনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।